ফোল্ডার ক্রিয়েট করতেছি সেম jQuery এই নামে। এর ভিতরে আবার নতুন করে একটা ফাইল ক্রিয়েট করব সে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে কন্ট্রোল এ ইনডেক্স দেন হচ্ছে .html। তারপর এই টিক নিচে আরেকটি ফাইল ক্রিয়েট করতেছি css লেখার জন্য, সেটা হচ্ছে style.css। তারপর যে দুইটা ফাইল ওপেন করতেছি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, আগের যে ফাইলগুলো এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। এখন এখানে html:5 স্ট্রাকচার নিয়ে আসতেছি, টাইটেলে আমি দিচ্ছি jQuery দেন হচ্ছে সেভ করার পর টাইটেলের ঠিক নিচে css ফাইল এড করতে হবে, লিংক কোলন হচ্ছে css কন্ট্রোল এ। তারপর খেয়াল করেন এখানে আমি একটা বক্স ডিজাইন করব, সেভ বক্স কন্ট্রোল এ, বক্সটাকে ডিজাইন করব css এর মাধ্যমে। বক্স ক্লাসটাকে ধরতেছি, এটার একটা স্পেসিফিক উইডথ দিচ্ছি 300 পিক্সেল, দেন হচ্ছে হাইট দিচ্ছি হচ্ছে 300 পিক্সেল। তারপর এড করতে হবে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি রেড, আর এটি সেভ করার পর এখন আপনি এখান থেকে রান লঞ্চ ইন ফায়ারফক্স আসছে, এতটুকু আপনারা জানেন অলরেডি। তো jQuery নিয়ে কাজ করার জন্য যেটা করতে হবে, jQuery কি এটা আগে বোঝেন যে jQuery জিনিসটা কি, খায় না মাথায় দেয় নাকি? আচ্ছা খেয়াল করেন jQuery জিনিসটা হচ্ছে এটা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু না, ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ল্যাঙ্গুয়েজ কি? জাভাস্ক্রিপ্ট। এটা হচ্ছে এমনকি এই যে আমরা HTML CSS শিখেছি, HTML CSS কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? এগুলো মার্কআপ তৈরি করার জন্য ইউজ করা হয়। তো জাভাস্ক্রিপ্ট, এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে তৈরি করা হয়েছে কি jQuery, আর jQueryটাকে বলা হয় হচ্ছে একটা লাইব্রেরি। কি বলা হয়? লাইব্রেরি। তো jQuery ইউজ করার জন্য আমাদের কিছু ফাইল ডাউনলোড করতে হবে। তো আমরা চলে যাব হচ্ছে google.com এ, google.com দেন হচ্ছে এখানে jQuery লিখে সার্চ করব, দেন jQuery.com এ চলে যাব, এটা হচ্ছে ওদের অফিশিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড jQuery ভার্সন কত 3.3.1, ক্লিক করেন এখানে। ক্লিক করার পর দেন আপনি এখানে ডাউনলোড দ্য কমপ্রেস jQuery, এটা কি প্রোডাকশন jQuery দেখতে পাচ্ছেন, আর এর নিচেটা কি ডেভেলপমেন্ট। আমরা অলওয়েজ ইউজ করব প্রোডাকশন, ডেভেলপমেন্ট না, ঠিক আছে? প্রোডাকশনে ক্লিক করেন, দেন হচ্ছে অনেক কোড দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড, ঠিক আছে? যাই হোক বুঝবেন না, বোঝার দরকারও নাই আপাতত, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। আচ্ছা সেভ করব না, আমি জাস্ট এইভাবেই রাখতেছি। আপাতত আমি কোনো ফাইল সেভ করতেছি না, আমি এই jQuery ইউজ করব CDN এর মাধ্যমে। jQuery দুই ভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে CDN এর মাধ্যমে, আর একটা হচ্ছে সেভ করে আপনার যে হোস্টিং এর স্পেস থাকবে লোকেশনে রেখে। তো এখন আমি উপরে একটা লিংক দেখতে পাচ্ছেন, এই লিংকটা কপি করতেছি। কপি করার পর এখন একেবারে নিচে যেখানে বডি শেষ হয়েছে এই জায়গায় আমি স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করব। স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এতটুকু নিয়ে আসছি। এই টাইপ টেক্সটুয়াল জাভাস্ক্রিপ্ট এটা লাগে না, বাদ দিয়ে দেন, ঠিক আছে? এটা দিলে আবার উল্টা ভ্যালিডেশনে ভুল দেখাবে, ঠিক আছে? তো এই জায়গায় স্ক্রিপ্টের ভিতরে আমরা কি ইউজ করব? সোর্স ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, এর ভিতরে আমি জাস্ট লিংকটা ইউজ করলাম। তাহলে এই লিংকটা হচ্ছে কি jQuery এর CDN লিংক। সেভ করার পর এখন এই স্টাইল.css চলে আসতেছে, আসার পর আচ্ছা এই ঠিক নিচে এই স্ক্রিপ্টের নিচে আমি এখানে আবার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতেছি। তারপর এখানে টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট এতটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি জাস্ট এন্টার দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার jQuery ফাইল, আর এর নিচে আমি স্ক্রিপ্ট লিখেছি। এই জায়গায় আমি জাভাস্ক্রিপ্টে যদি কোনো কোড করার প্রয়োজন হয় তাহলে করব, বুঝতে পারতেছি? এখন আমি এখানে একটু কোড করতে আছি। প্রথমে $সাইন দিচ্ছি, কি দিচ্ছি? আচ্ছা খেয়াল করেন এখানে এই যে বক্সটা রয়েছে, এই বক্সটা আমি চাচ্ছি যে যখন আমি এখানে রিলোড দিব এই বক্সটা শো করবে না, কি করতে হবে? CSS এর মাধ্যমে কি করতে হবে? ডিসপ্লে নান। যদি আমি এখানে স্টাইল.css এই জায়গায় বলে দেই যে বক্সের ঠিক নিচে ডিসপ্লে নান এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করে এখানে রিলোড দিলে কিন্তু বক্সটা কি হচ্ছে? চলে যাচ্ছে। বাট আমি চাচ্ছি না যে বক্সটা যাবে, ঠিক আছে? মানে CSS এর মাধ্যমে আমি এটাকে হাইড করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এটাকে আমি চলে যাবে মানে শো করবে না, কিন্তু করব হচ্ছে কার মাধ্যমে? jQuery এর মাধ্যমে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট বলেন বা jQuery যেটাই বলেন না কেন। তো এখানে স্ক্রিপ্টের ভিতরে প্রথমে আমি $সাইন দিচ্ছি, কি দিচ্ছি? $সাইন। তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি, কি করতেছি? ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর ভিতরে সিঙ্গেল কোটেশন দিচ্ছি দুইটা। তারপর এই সিঙ্গেল কোটেশনের ভিতরে দেখেন আমি কাকে হাইড করতে যাচ্ছি? বক্সকে, ঠিক আছে? তাহলে এই বক্স ক্লাসটাকে প্রথমে আপনাকে ধরতে হবে। ডট দিয়ে কাকে ধরলাম? বক্স। কি করতে যাচ্ছি? ডিসপ্লে নাল, মানে যদি চলে যায় মানে হচ্ছে হাইড। কি করতে যাচ্ছি? হাইড। তাহলে এখানে আমি একটু সেভ করে এটাকে আবার নিয়ে আসতেছি, এই যে রিলোড দেন, এখন আবার চলে আসছে। তো এখন হাইড করার জন্য jQuery এর একটা ফাংশন রয়েছে, ওই ফাংশনটা আমরা ইউজ করতে পারি। ফাংশনের নাম হচ্ছে .hid, কি
হাইট, আর লিখতে হয় ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। বুঝতে পারতেছি? ডলার সাইন প্রথমে বক্সটাকে ধরেছি, দেন একটা ডিফল্ট ফাংশন যে কোডের আমি কল করেছি ডট হাইট ফাংশন, সেভ করেন। সেভ করার পর এখন আমি এখানে এন্টার দিচ্ছি, চলে গেছে। এখন এটা যাচ্ছে কিভাবে, যে কোডের মাধ্যমে। এখন খেয়াল করেন এইটুকু আমি বাদ দিচ্ছি, আবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি। এখন এখানে কোনো ডিসপ্লে নাম দেওয়া রয়েছে, আমি আবার বক্সটাকে নিয়ে আসতেছি, রিলোড দিচ্ছি, যে বক্স চলে আসছে। তো এই জায়গায় আমি ডিসপ্লে আবার কি করে দিচ্ছি, নান। সেভ করেন, এখন এখানে রিলোড দেন। এখন যতবারই রিলোড দেন না কেন বক্স কি আসবে, বক্স কিন্তু আসবে না। আমি চাচ্ছি বক্স আসবে, বাট এই ডিসপ্লে নান আমি বাদ দেব না, এটা থাকবে। তো এটা করার জন্য যেটা করতে হবে, এখানে পেস্ট করতেছি, এই জায়গায় হাইট ফাংশন ইউজ না করে আমি ফাংশন ইউজ করতেছি কি শো, এবং সেভ করতেছি। সেভ করার পর এখন এখানে এন্টার দিচ্ছি, দেখেন তো আসছে কিনা। তার মানে সিএস এর থেকে প্রায়োরিটি বেশি কার, যে কোয়ারি। বুঝতে পারতেছেন? এটা ছিল একেবারে বেসিক কনসেপ্ট। আর এখানে যে স্ক্রিপ্টটা ইউজ করতেছি এটা হচ্ছে কি ইনলাইন স্ক্রিপ্ট বা ইন্টারনাল স্ক্রিপ্ট বলতে পারেন। তো এটা আমি এখানে ইউজ করব না, এখন বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পর এখন আমি নতুন করে এই জায়গায় একটা ফাইল অ্যাড করব, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, সে এটার নাম দিচ্ছি হচ্ছে স্ক্রিপ্ট। নাম কি দিচ্ছি, স্ক্রিপ্ট। আপনি যে কোনো নামে দিতে পারেন। আর এখানে এক্সটেনশন কি রাখবো, .js, মানে হচ্ছে এক্সটার্নাল স্ক্রিপ্ট আমরা ইউজ করার জন্য আলাদাভাবে script.js এটা ক্রিয়েট করে নিলাম। এখন এখান থেকে আপনি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই জায়গায় এখন এটাকে লিংক করাতে হবে। লিংক করার জন্য অলওয়েজ মনে রাখবেন আপনি যেটাতে কোড করবেন, কাস্টম জেএস কোড যেটাতে এড করবেন, এটা অলওয়েজ থাকবে হচ্ছে কি নিচে, একেবারে নিচে। যে কোয়ারি বা আরো যদি কোনো যে কোয়ারি ফাইল কখনো ইউজ করেন, সবগুলো নিচে থাকবে হচ্ছে আপনি যেটাতে কোড করবেন। কারণ হচ্ছে উপরের সব ফাইলকে ওভাররাইট করবে আপনার নিজের কাস্টম কোড। বুঝতে পারতেছি? তো এখানে আমি আবার স্ক্রিপ্ট টেক নিচ্ছি, স্ক্রিপ্ট, দেন হচ্ছে কন্ট্রোল ই, দেন এই টেক্সট জাভাস্ক্রিপ্ট এটা বাদ দেন, এটা লাগবে না আমাদের। এই জায়গায় জাস্ট সোর্স ইকুয়াল ডাবল কোটেশন কি স্ক্রিপ্ট ডট কি জেএস। কোন ফোল্ডারের ভিতরে যদি থাকতো তাহলে আগে ফোল্ডারের নামটা আমাদেরকে বলে দেওয়া লাগতো। জাস্ট সেভ করতেছি। সেভ করার পর এখন এই স্ক্রিপ্টে আমি সেম আবার এই ডিসপ্লে নামটা বাদ দিচ্ছি, বক্সটিকে আবার নিয়ে আসতেছি, অলরেডি রয়েছে এখানে ইনডেক্স। এখন এই স্ক্রিপ্টে যখন আপনি কাস্টম জেএস কোড অ্যাড করবেন বা যে কোনো ফাংশনকে আপনি কল করবেন, আপনাকে একটা স্ট্যান্ডার্ড রুলস মেইনটেইন করতে হবে বা একটা ফর্মালিটি মেইনটেইন করতে হবে। প্রথমে এখানে লিখতে হবে ডলার, কি লিখতে হবে ডলার, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতে হবে। এর ভিতরে আপনাকে লিখতে হবে ডকুমেন্ট, কি লিখতে হবে ডকুমেন্ট। দেন এখানে একটা ফাংশন কল করতে হবে রেডি, কি ফাংশন কল করতে হবে রেডি। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন দিয়ে কি করে দিব, শেষ করে দিব। তারপর এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে আবার লিখতে হবে আপনাকে ফাংশন, কি লিখতে হবে ফাংশন। আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এন্টার দিয়ে নিচে নামিয়ে দেন। এর ভিতরে আপনাকে কোড করতে হবে। বুঝতে পারতেছি? তো এখন আমি এখানে ডলার সাইন, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সিঙ্গেল কোটেশন, কাকে হাইড করতে যাচ্ছিলাম বক্সকে, দেন আপনি হাইড ফাংশন ইউজ করেন। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছেন, দেন আপনি এখানে এন্টার দেন, চলে গেছে। তো হাইড করে ফেলেছি আমরা। তারপর খেয়াল করেন এখন আমরা আরো অন্যান্য ফাংশন দিব। আমি বক্স রাখতে যাচ্ছি, আর এখানে ডিসপ্লে নাম তো রাখবোই না, এটা আমি বাদ দিচ্ছি। সেভ করতেছি। সেভ করার পর এখন এখানে রিলোড দিচ্ছি। দেখেন আমি এখানে ইউজ করতেছি কি সিডিএন ইউজ করতেছি না, সিডিএন কিন্তু ইউজ করতেছি। এখন আমি চাচ্ছি না সিডিএন ইউজ করতে, আমি চাচ্ছি এটা ডাউনলোড করে আমার এখানে নিয়ে আসবো, দেন আমরা ইউজ করব। তো এটা করার জন্য যেটা করতে হবে, ফাইলটাকে সেভ করে দেন, কন্ট্রোল এস দিয়ে দেন হচ্ছে যে কোয়ারি এখানে অ্যাড করে দিচ্ছি, অথবা এখানে আমি একটা ফোল্ডার করতেছি কি নামে, জেএস নামে। এর ভিতরে আমি পেস্ট করে দিচ্ছি, নামটা কপি করে নিচ্ছি এবং সেভ করতেছি। তাহলে এখানে এখন এই লিংকের পরিবর্তে কি ইউজ করতে হবে, হ্যাঁ জেএস স্ল্যাশ দিয়ে কি যে করে আপনি 3.1.min.js। বুঝতে পারতেছি? এখন আপনি সেভ করেন। এখন কিন্তু এটা আমাদের সার্ভার থেকে কাজ করবে, মানে আমাদের ফোল্ডার থেকে। এখন আপনি রিলোড দেন, এখানে সবই পারফেক্টলি কাজ করবে, কোনো সমস্যা নেই। যাই খেয়াল করেন এখানে আমি কোড বাদ দিয়ে দিয়েছিলাম, যদি আমি এখানে রিলোড দেই আবার মানে নিয়ে আসি আনডু করে, সেভ করেন। সেভ করার পর এন্টার দেন, এই যে কাজ করতেছে, হ্যাঁ হাইড হয়ে গেছে, বাদ দিচ্ছি। তারপর খেয়াল করেন এখন এখানে বক্সটা আমি ডিজাইন করাই রয়েছে, এটাকে আমি মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসবো, মার্জিন অটো, এবং উপর থেকে একটু নিচে নামাচ্ছি 100 পিক্সেল। সেভ করার পর দেন আমি এখানে রিলোড দিচ্ছি, আসছে মাঝখানে। এখন দেখেন আমি চাচ্ছি যে যখনই আমি এই বক্সের উপরে ক্লিক করব দেন এটা হাইড হবে, ক্লিক করার আগে হাইড হবে না। বুঝতে পারতেছি?
তো এরকম করতে যাচ্ছি। তো এরকম করার জন্য যেটা করতে হবে, স্ক্রিপ্টের ভিতরে চলে যান, প্রথমে ডলার সাইন, দেন কি লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শুরু সিঙ্গেল কোটেশন ডট দিয়ে কি লিখতে হবে, বক্স। এই বক্সের উপরে দেখেন প্রথমে আপনাকে ধরতে হবে যে কার উপরে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। আমরা চাচ্ছি যে বক্সের উপরে কিছু একটা অ্যাপ্লাই হবে, কি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আর যেটা অ্যাপ্লাই হবে তার আগে এখানে দেখেন কি করতে হবে, আপনাকে ক্লিক করতে হবে। আর এই মানে এই যে কাজটা ক্লিক করবেন এটা যেন কাজ করে, এখানে নতুন করে একটা ফাংশন আপনাকে কল করতে হবে। কি ফাংশন? ক্লিক ফাংশন। এখন ক্লিক করার ব্যবস্থা করে ফেলেছেন, বক্সকে আপনি প্রথমে ধরেছেন, কেউ যেন ক্লিক করতে পারে এই অপশন আপনি তৈরি করেছেন। এখন ক্লিক করার পরের কি ঘটনা ঘটবে, ঠিক আছে, এটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এটা করার জন্য যেটা করতে হবে, এই ক্লিকের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার আপনাকে লিখতে হবে ফাংশন, ফাংশন, দেন হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এন্টার দিয়ে আবার নিচে নামবে, দেন এর ভিতরে আবার ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট, তারপর এর ভিতরে আবার লিখতে হবে বক্স, দেন হচ্ছে কি করে দিতে হবে, হাইড করে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবং সেভ করতেছে, সেভ করার পর এখন এখানে রিলোড দেন, এন্টার দেন, দেখেন কোনো প্রবলেম কিন্তু নাই, শো করতেছে। এখন যখন আপনি এখানে ক্লিক করবেন দেন কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। আচ্ছা, তারপর খেয়াল করেন, বুঝতে পারতেছি আমরা? আচ্ছা, তারপর খেয়াল করেন, তো এখানে ক্লিক ফাংশনটা আপনারা দেখেছেন। এখানে দেখেন আরেকটা কাজ করতেছি আমি, সে এই জায়গায় দেখেন কি লিখতেছি, ডট বক্সটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। সে আমি এই ডট বক্সটা এখানে লিখতেছি না, এখানে লিখতেছি দিস, কি লিখতেছি, দিস। সেভ করেন, সেভ করার পর এখন এখানে এন্টার দেন, দেন আবার ক্লিক করেন, চলে গেছে না? তাহলে এই দিস দিয়ে কি মিন করতেছে, মানে হচ্ছে আপনি প্রথমে বক্সটাকে ধরেছেন, এটার উপরে ক্লিক করার ব্যবস্থা করেছেন, এটার উপরে আবার কি হবে, অ্যাপ্লাই হবে। এইজন্য এখানে কি দিয়ে দিচ্ছি, দিস। যদি অন্য কারো উপরে অ্যাপ্লাই হইতো তাহলে এখানে কোড লেখা লাগতো, যেহেতু এটার উপরে, এইজন্য আমরা বক্স না লিখে আমরা কি লিখে দিতে পারি, দিস লিখে দিতে পারি। বুঝতে পারতেছি? আচ্ছা, আমরা আরেকটু সামনে যাব। সে এই বক্সের ভিতরে আমি এখানে একটা ক্লাস দেব, ক্লাস না মানে এই ট্যাগ দিব, এই ট্যাগের ভিতরে href হ্যাশ, সে এখানে লিখতেছি ক্লিক হিয়ার, click, দেন হচ্ছে herin, তারপর এই ঠিক নিচে আবার p ট্যাগ নিব, p ট্যাগের ভিতরে কিছু লেখা লাগবে আমাদের, লরেম ইপসাম থেকে নিয়ে নিব। সে আপাতত ধরে নেন, কিন্তু প্রচুর লিংক, যাই হোক আমরা এতটুকুকে কপি করতেছি, এতটুকুই মনে করেন যে লরেম ইপসাম, ঠিক আছে, জাস্ট পেস্ট করে দিচ্ছি, সেভ করা। সেভ করার পর এখন এখানে রিলোড দেন, দেখেন আসছে কিনা, আসছে, লেখাগুলো আসছে। তো এখন যেটা করব, এখানে এই স্টাইল থেকে এইগুলো একটু বাদ দিচ্ছি, মার্জিন থাকো কোনো সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ডটা আমি বাদ দিচ্ছি, উইথ হাইট আমাদের লাগবে না, উইথ হাইটটা আমি যেটা করব 600 করে দিচ্ছি, আর হাইট যেটা আছে এটাই থাকবে, মানে অটো কাজ করবে, ঠিক আছে। তারপর খেয়াল করেন, এখন এখানে একটু ডিজাইন করব, বক্সের ভিতরে যে এ রয়েছে, বক্সের ভিতরে যদি কোনো এ থাকে এটার উইথ হয়ে যাবে, অথবা উইথ দরকার নাই, টেক্সট ডেকোরেশন কি করব, নান করব, আর হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড দেব, কি দেব, ব্যাকগ্রাউন্ড। সেটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে রেড, কালার হয়ে যাবে #FFF, দেন হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হয়ে যাবে কি আপার কেস, ফন্ট সাইজ, ফন্ট হাইফেন সাইজ দিতে হচ্ছে সে 20 পিক্সেল, সেমিকোলন, আর এর উপরে ফন্ট ফ্যামিলি বডিতে দিচ্ছি ফন্ট হাইফেন হচ্ছে কি ফ্যামিলি, দেন হচ্ছে কি দেব, টিটিলিয়াম ওয়েব তো এখন নাই, টাহোমা, সেইটা দিচ্ছি। সেভ করেন, সেভ করার পর এন্টার দেন, আসছে। এখন এটাকে বড় করে ফেলবো, বড় করার জন্য যেটা করতে হবে, ডিসপ্লে ব্লক মানে ফুল উইডথ যেন দখল করে, ডিসপ্লে কি করে দিচ্ছি, ব্লক করে দিচ্ছি এই টেকের ভিতরে, এবং এন্টার দিচ্ছি, বড় হয়ে গেছে। লেখাটা যেন মাঝখানে আসে, টেক্সট লাইন কি করে দিতে হবে, CENTER, আর প্যাডিং দিব, প্যাডিং হচ্ছে উপরে নিচে কাজ করবে 10 পিক্সেল, আর হচ্ছে ডানে বামে হচ্ছে কি 0। সেভ করেন, সেভ করার পর এখন আপনি এখানে এন্টার দেন, ঠিক আছে, এরকমই রাখতে যাচ্ছে। তারপর এই ঠিক নিচে পি ট্যাগটাকে ধরে একটু কাজ করব, পি ট্যাগ ধরতেছি, ধরার পর এটার ফন্ট হাইফেন সাইজ করে দিচ্ছে হচ্ছে 16 পিক্সেল ফর एग्जांपल। তারপর আর কি দেওয়া যেতে পারে, এটারও একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, সে ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছে যে ব্ল্যাক #000, লেখার কালার করে দিব হচ্ছে সাদা কালার, দেন হচ্ছে #FFF, সেভ। সেভ করার পর এখন আপনি এখানে এন্টার দেন, আসছে। উপরে একটা গ্যাপ রয়েছে, কি এটা কেন বলেন তো, মার্জিন 0, আর এখানে প্যাডিং দিচ্ছি সব দিকে 20 পিক্সেল। সেভ, সেভ করার পর এন্টার, ঠিক আছে।
আপাতত এরকমই রাখতেছি, অথবা উইডটা একটু ছোট করতেছি 500। সেভ, সেভ করার পর এন্টার। আচ্ছা এখন খেয়াল করেন যেটা করতে যাচ্ছেন, যখনই আমি এই ট্যাগের উপরে ক্লিক করব এই পিট্যাগ কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। বুঝতে পারতেছেন? এই ট্যাগের উপরে ক্লিক করব, পিট্যাগের ভিতরে যা লেখা রয়েছে হাইড হয়ে যাবে। তো এটা করার জন্য যেটা করতে হবে, আমরা এখানে যে বক্সের ভিতরে ক্লিক, এবং এখানে দেখেন কি হাইড হবে, দেখেন ক্লিক করতে হবে কার ভিতরে, বক্সের ভিতরে না, কিন্তু বক্সের ভিতরে যে এ রয়েছে এই এতে কি করব আমরা, ক্লিক করব। ক্লিক করার পর কাজ করবে কোন জায়গায়, বক্সের ভিতরে যে পেট্যাগ রয়েছে কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। হ্যাঁ বক্স লিখতে হবে, স্পেসিফিক ভাবে লিখে দিবেন। সেভ, দেন হচ্ছে এন্টার, এবং এখানে ক্লিক করতেছি, দেখেন তো হাইড হয়েছে কিনা, বুঝতে পারতেছি। আচ্ছা এখন এখানে খেয়াল করেন, আমি সে পেট্যাগটাকে নরমালি ডিসপ্লে নান করে দিচ্ছি, ডিসপ্লে কি করে দিচ্ছি, নান করে দিচ্ছি, এবং এখানে এই হাইটটা আমি এতটুকু আমি বাদ দিচ্ছি আপাতত। সেভ করেন, সেভ করার পর এন্টার দেন। এখন কিন্তু নরমালি নেই, নরমালি কি আছে, নেই, আমি চাচ্ছি নিয়ে আসতে। তো এটা নিয়ে আসার জন্য কি করতে হবে, জাস্ট এখানে বক্সের কি হাইট নেওয়া কি হয়ে যাবে, শো হয়ে যাবে। সেভ, সেভ করার পর দেন হচ্ছে এখানে এন্টার, এবং ক্লিক করলে দেখেন চলে আসতেছে। আসে না কেন, বক্সের ভিতরে এ রয়েছে, ক্লিক করেছে, বক্সের ভিতরে পি শো করবে, সবই তো ঠিক আছে। সেভ, 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 এন্টার। আচ্ছা এখানে রিলোড হয় নাই, কারণ হচ্ছে এখানে একটা হ্যাশ অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন? এই হ্যাশটা কেন অ্যাড হয়েছে, এই ট্যাগের href এর ভিতরে আমরা হ্যাশ দিয়েছিলাম। যাক আমরা এখানে ক্লিক করতেছি, এখন আসছে। আচ্ছা এখন চাচ্ছেন, এই যে দেখেন আবারো হ্যাশ অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমি চাচ্ছি এই হ্যাশটা অ্যাড হবে না। তো এটা করার জন্য যেটা করতে হবে, স্ক্রিপ্টের ভিতরে এখানে আপনি লিখে দেন রিটার্ন ফলস, লিখে দেব রিটার্ন ফলস। সেভ করতেছি, চেক করে দেখবো যে এটা কাজ করতেছে কিনা। এখানে হ্যাশটা বাদ দেন, দেন এন্টার দেন, আবার ক্লিক করেন, এখন দেখেন তো অ্যাড হয়েছে কিনা, এখন কিন্তু আর নাই, দেখতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ রিটার্ন ফলস দিতে হবে। এখন খেয়াল করেন, এখন আমি চাচ্ছি যে একবার ক্লিক করলে আসবে, একবার ক্লিক করলে চলে যাবে, আসবে চলে যাবে এরকম। তো এটা করার জন্য যেটা করতে হবে, এখানে শো এর পরিবর্তে এখানে আমি ইউজ করতেছি টগল, ইউজ করতেছি টগল। সেভ করেন, সেভ করার পর এখন আপনি এখানে এন্টার দেন, ক্লিক করেন, এই যে আসছে, আবার ক্লিক করেন, এই যে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? বুঝতে পারতেছেন? এখন এই যে আসছে, এই যে আসতেছে, দেখেন এখানে যে আসতেছে অনেক ফাস্ট আসতেছে না, এটা টাইমটা আপনি মেইনটেইন করতে পারবেন যে কত সেকেন্ড যাবত আসবে। এই টগলের ভিতরে মনে করেন যে আমি দিয়ে দিলাম 5000 মিলি সেকেন্ড, ঠিক আছে? এখন আপনি এখানে হ্যাঁ মিলি সেকেন্ড, মানে এখানে ক্লিক করেন, দেখেন এই যে আসতেছে। বাংলা কি, বাংলা হচ্ছে জানি না, আমি বাংলা দেখিনি। টগলের বাংলা অর্থ মনে হয় একবার ক্লিক করলে আসবে, একবার ক্লিক করলে হ্যাঁ মেবি ওইরকম কিছু একটা, আমি জানি না, গুগলে দেখে নিয়ে রিলোড দিচ্ছি। আচ্ছা তারপর খেয়াল করেন এখান থেকে আমি ডিসপ্লে নামটা বাদ দিয়ে দিচ্ছি, দেন সেভ, সেভ করার পর এখন হচ্ছে রিলোড, এই যে ক্লিক করে চলে যাচ্ছে, আবার আসতেছে। যাই হোক, তো এখানে আমরা যে ফাংশনগুলো দেখেছি, একটা হচ্ছে ক্লিক ফাংশন, আর একটা হচ্ছে কি টগল, হাইড, এবং হচ্ছে কি শো। তো এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, যখনই আমি এখানে ক্লিক করব এই লেখাগুলো চেঞ্জ হয়ে এখানে ভিন্ন লেখা আসবে, বুঝতে পারতেছেন? এখানে আমি ক্লিক করব, এই লেখাগুলো চলে যাবে, এর পরিবর্তে এখানে ভিন্ন লেখা চলে আসবে। এটা করতে যাচ্ছে, ভিন্ন লেখা বা একটা ইমেজ চলে আসবে, যেটাই বলেন না কেন। তো এটা করার জন্য যেটা করতে হবে আমাদের, এখানে আমি এতটুকু আবার বাদ দিচ্ছি, দেখেন এতটুকু ক্লিয়ার, মানে বুঝতে পারতেছি যে বক্সের ভিতরে এ, তারপর হচ্ছে কি ক্লিক, এখন এর ভিতরে আবার ডলার সাইন, দেন হচ্ছে পাঁচ প্যাকেট শুরু শেষ সিঙ্গেল কোটেশন, এর কি দিতে হবে বক্স, এর ভিতরে হচ্ছে কি পি, ঠিক আছে? এখন কি হবে, লেখাগুলো চেঞ্জ হয়ে ভিন্ন লেখা চলে আসবে। আর এটা করার জন্য এখানে আপনাকে ফাংশন ইউজ করতে হবে, টেক্সট ফাংশন ইউজ করতে হবে, টেক্সট ফাংশন। আর ক্লিক করলে যেন হ্যাশটা না আসে, এজন্য আমি কি করে দিচ্ছি, রিটার্ন ফলস করে দিচ্ছি। আর এই টেক্সটের ভিতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনি লেখা রাখবেন, সে মনে করেন যে আমি লিখতেছি হ্যালো, কি রাখতেছি হ্যালো। সেভ করেন, সেভ করার পর দেন আপনি এন্টার দেন, এখন আপনি এখানে ক্লিক করেন, দেখেন তো লেখাটা চেঞ্জ হয়েছে কিনা, বুঝতে পারতেছি? এখন এই হ্যালোটাকে আমি একটা ট্যাগের ভিতরে রাখতে যাচ্ছি, HTML ট্যাগের ভিতরে। তো এখানে আমি এটাকে h1 ট্যাগের ভিতরে রাখতে যাচ্ছি, h1 এই যে স্টার্ট করতেছি, এবং এখানে স্ল্যাশ দিয়ে h1 কি করে দেব, শেষ করে দেব। জাস্ট সেভ করেন, সেভ করার পর এখন এখানে এন্টার দেন এবং ক্লিক করেন, দেখেন তো শো করে কিনা, করে না। তার মানে হচ্ছে টেক্সট ফাংশনের কাজ হচ্ছে
এর ভিতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে যা রাখবেন তাই সে কি করে দিবে, শো করে দিবে। বাট আমি চাচ্ছিলাম যে এই h1 ট্যাগটা যেন কাজ করে, আর এটা করার জন্য যেটা করতে হবে এখানে টেক্সট ফাংশন ইউজ করা যাবে না, ইউজ করতে হবে html ফাংশন। কি ফাংশন? html। সেভ করেন, সেভ করার পর এখানে এন্টার দেন, দেন আবার ক্লিক করেন। এখন দেখেন কাজ করছে কিনা বুঝতে পারতেছি। তারপর খেয়াল করেন, তো এখানে আমি দুইটা ফাংশন আপনাদেরকে দিয়েছি, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে কি html। এখন এইটুকু আমি বাদ দিচ্ছি এবং সেভ করতেছি। সেভ করার পর আবার এখানে রিলোড দিচ্ছি। এখন খেয়াল করেন, আমি চাচ্ছি যখনই আমি এখানে ক্লিক করব এই যে পি ট্যাগের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে না, অন্য কালার হয়ে যাবে। তো এটা করার জন্য যেটা করতে হবে এখানে আপনাকে একটা ফাংশন কল করতে হবে কি css, এবং এর ভিতরে যে সিঙ্গেল কোটেশন রয়েছে এখানে আমি লিখতেছি ব্যাকগ্রাউন্ড, কি চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। দেন আমি এখানে একটা কমা দিচ্ছি, কমা দেওয়ার পর না কমা না এখানে কমা দিচ্ছি, দেন আবার সিঙ্গেল কোটেশন দিচ্ছি, এর ভিতরে সে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে রেড, রেড না আমি অন্য কিছু দিই, গ্রিন, GREEN, সেভ স্পেস, সেভ, সেভ করার পর এন্টার, এন্টার করার পর এখন ক্লিক করেন, দেখেন তো গ্রিন হয়েছে কিনা দেখতে পাচ্ছেন। এই যে ক্লিক করতেছে কি হয়ে গেছে, গ্রিন হয়ে গিয়েছে। তারপর এখন খেয়াল করেন সে আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালার তো গ্রিন হবে হবেই, এর উপরে যে লেখার কালার গুলো এগুলো হোয়াইট না হয়ে সে ব্ল্যাক হয়ে যাবে, এটা করতে যাচ্ছেন। তো এটা করার জন্য যেটা করতে হবে আবার আপনাকে এখানে ডট দিয়ে কি ফাংশন এড করতে হবে, css, দেন এর ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, কালার কমা দিয়ে আবার সিঙ্গেল কোটেশন, এখানে সে #000 ব্ল্যাক কালার ইউজ করতেছে। সেভ করেন, দেন হচ্ছে এন্টার, এখন এখানে ক্লিক করেন, দেখেন তো লেখার কালার চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হয়ে গেছে। এবং এইভাবে যদি আপনি সিএসএস একটার পর একটা এইভাবে অ্যাড করতে থাকেন এটা আসলে কমফোর্টেবল না বা এটা বিরক্তিকর। আপনারা যেটা করবেন এইগুলো এই ফাংশনটা এইভাবে ইউজ করবেন, আমি অন্য একটা মেথড দিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করবেন, তারপর এর ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট নেবেন, কি নেবেন, সেকেন্ড ব্র্যাকেট, দেন এন্টার দিয়ে নিচে নামাবেন, নিচে নামিয়ে এর ভিতরে আপনি আবার সিঙ্গেল কোটেশন, তারপর এখানে কোলন, কোলন দিয়ে আবার সিঙ্গেল কোটেশন, দেন একটা কমা, ঠিক আছে। এর ভিতরে এখন আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করেন, ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে আমি সে লাইম কালার দিয়ে দিচ্ছি, আর লাইম কালার মনে দেখা যাবে না ঠিকঠাক মতো, সে মনে করেন যে ইয়েলো দিয়ে দিচ্ছি, আর এই ঠিক নিচে কালার আবার সিঙ্গেল কোটেশন দিচ্ছি। এখন জাস্ট সিঙ্গেল কোটেশন দিয়ে এর ভিতরে অ্যাড করে দিবেন, আমি একটু স্পেস দিচ্ছি যেন সুন্দরভাবে লেখা যায়, বোঝা যায়। সিঙ্গেল কোটেশন দেন, এর ভিতরে ব্ল্যাক থাকবে এবং এখানে এটা কমা দিচ্ছি। দেখেন এখানে কমা না দিলেও হবে, কারণ এর নিচে কোনো এলিমেন্ট নেই, নিচে কোনো প্রপার্টি আমরা অ্যাড করে নেই। নিচে যদি কোনো প্রপার্টি আবার নতুন করে অ্যাড করেন মাস্ট পেপারকে কি দিতে হবে, কমা দিতে হবে, হ্যাঁ শেষ করতে হবে। সেভ করার পর এখন আপনি এখানে এন্টার দেন, দেন ক্লিক করেন, দেখেন চেঞ্জ হচ্ছে কিনা বুঝতে পারতেছি। তাহলে এখানে আমরা আরেকটি ফাংশন দেখেছি, সেটা হচ্ছে কি css। আচ্ছা এতটুকু আমি আবার বাদ দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট সহ ফাংশনটাই বাদ দিচ্ছি। তারপর খেয়াল করেন এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে ক্লিক করলে সে প্রথমে ডিসপ্লে নান করতেছি, আমি এই পি ট্যাগটাকে ডিসপ্লে নান করে দিচ্ছি, সেভ, দেন হচ্ছে রিলোড। এখন এখানে ক্লিক করলে এটা আসবে, আবারও আসবে, কিন্তু একটু অ্যানিমেট হয়ে আসবে, ঠিক আছে। আমি অ্যানিমেশন অ্যাড করতে যাচ্ছি। তো এটা করার জন্য যেটা করতে হবে এখানে স্ক্রিপ্টে আমি লিখতেছি ফেড, কি লিখতেছি, ফেড আসবে, কি দিচ্ছি, ইন, ঠিক আছে, ফেড ইন। এখানে দেখেন আইটা আমি কি লিখেছি, বড় হাতের। জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেনসিটিভ, মানে হচ্ছে প্রথম ওয়ার্ডটা ছোট হাতের অক্ষর দিয়ে স্টার্ট হবে, এরপরে যত অক্ষর মানে যত ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হবে, বড় হাতের হবে। ইনের পরে যদি আবার একটা ওয়ার্ড থাকতো ওই ওয়ার্ডের প্রথম অক্ষর কি হইতো, বড় হাতের হবে। যাই হোক, হ্যাঁ প্রবলেম মানে কাজই করবে না, ঠিক আছে। ফেডেনের ভিতরে আমি ফার্স্ট প্যাকেজ শুরু শেষ করতেছি, দেন সেভ করতেছি। তারপর এখানে এন্টার দেন, এন্টার দেওয়ার পর এখন ক্লিক করেন, এখন এই যে দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছি, ক্লিক করলে কিন্তু চলে আসতেছে, কিন্তু এটা অনেক ফাস্ট চলে আসতেছে। আপনি চাচ্ছেন যে একটু স্লো আসবে, সেক্ষেত্রে আপনি এখানে টাইম সেট করে দেন 1000 মিলিসেকেন্ড, 1 সেকেন্ড যাবত আসবে। সেভ করতেছি, সেভ করার পর দেন এন্টার দিচ্ছি, এখন ক্লিক করেন, এই যে আস্তে আস্তে আসছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেড ইন। এখন সে মনে করেন যে এই ডিসপ্লে নানটা আমি আবার বাদ দিচ্ছি, এখন নরমালি থাকবে, ঠিক আছে, যে রিলোড দিচ্ছি নরমালি রয়েছে। এখন আমি যদি যখনই ক্লিক করব এটা চলে যাবে, চলে যাওয়ার সময় একটু অ্যানিমেশন হবে, তাহলে এখানে ফেড ইন না হয়ে যাবে ফেড আউট। এবং সেভ করতেছি, সরি ওটা বড় হাতের হবে, আর হচ্ছে আউট। সেভ, সেভ করার পর এখানে রিলোড,
এখন ক্লিক করেন, এই যে চলে যাচ্ছে আস্তে আস্তে। আর একবার ক্লিক করলে আসবে, একবার ক্লিক করলে চলে যাবে। এরকম যদি করতেছেন কিছু, তাহলে পেজ ইউজ করতে হবে, টগল, পেজ টগল ইউজ করতে হবে। সেভ করেন, দেন হচ্ছে এন্টার দেন, নিচে ক্লিক করতেছি, আসতেছে, আবার ক্লিক করতেছি, চলে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা তিনটা ফাংশন দেখেছি, একটা হচ্ছে পেজ ইন, পেজ আউট, আর হচ্ছে কি পেজ টগল। তারপর এখানে এটা বাদ দিচ্ছি, আমি স্লাইড আরেকটি ফাংশন ইউজ করব, সে স্লাইড ডাউন ইউজ করতেছি, স্লাইড ডাউন, সেভ করতেছি। সেভ করার পর আর এখানে ডিসপ্লে নান থাকবে, ডিসপ্লে নান আমি দিয়ে দিচ্ছি আবার। সেভ, নরমালি এটা থাকবে না, দেখেন এখন ক্লিক করেন, এখন একটু অন্যভাবে আসবে, উপর থেকে কি নিচে নামছে। এবং এটার টাইমও কিন্তু আপনি এখান থেকে মেইনটেইন করতে পারতেছেন, 1000 বা 2000 যেটাই আপনি দেন না কেন। সে আমি যদি এই ডিসপ্লে নানটা বাদ দেই এবং সেভ করে, এবং এখানে স্লাইড ডাউন ইউজ না করে কি ইউজ করব, স্লাইড ডাউন, আবার কি চলে যাবে স্লাইড আপ, সেভ। সেভ করার পর এখন আপনি এখানে এন্টার দেন, ক্লিক করেন, এই যে চলে যাচ্ছে। বলছে নাই, হ্যাঁ টগল দিয়ে দেন, দেন হচ্ছে ক্লিক করেন, এই যে চলে যাচ্ছে, আবার ক্লিক করেন, চলে আসতেছে। ঠিক আছে, সব একসাথে কিভাবে হবে, ফেড ইনও হবে আবার স্লাইড, দুইটা তো একসাথে হতে পারবে না, একটা একটা করে। আচ্ছা, এগুলো তো ভিডিওতে রয়েছে রেকর্ড করা। আচ্ছা, খেয়াল করেন এখানে আমরা কি ইউজ করেছি, স্লাইড ইন, স্লাইড ডাউন, স্লাইড আপ, আর হচ্ছে কি স্লাইড টগল। খেয়াল করেন এখানে আমি এটা লিস্ট করতেছি, সেম ক্লাস 10, দেন হচ্ছে যে কোয়ারি, এর ভিতরে নোট ডাউন একটা ফাইল তৈরি করতেছি, নোট নোট। তারপর একটু বলেন যে কি কি ফাংশন দেখেছেন। প্রথম আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি হাইট ফাংশন, দেন হচ্ছে শো ফাংশন, দেন হচ্ছে আর কি দেখেছি, ক্লিক ক্লিক ফাংশন দেখেছি। তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপর আর কি যেন ছিল, ফেড ইন। ঠিক আছে, ফেড ইন দেখেছি, দেন হচ্ছে ফেড আউট দেখেছি, ডট হচ্ছে ফেড টগল, হ্যাঁ। তারপর স্লাইড দেখেছি, স্লাইড আউট, স্লাইড আপ ছিল মনে হয়, স্লাইড স্লাইড ডাউন। তারপর আর কি ছিল, আর কোনো কিছু দেখেছি, সিএসএস, এইচটিএমএল, তারপর টেক্সট। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট হবে, লাস্টে সেমিকোলন হবে, সেমিকোলন আমি একটাতেও দেই নাই, যাই হোক আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তারপরে খেয়াল করেন, তো এখন ছোট একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে index.html এ এখানে সে আমি একটি বাটন নিচ্ছি, নিচ্ছি বাটন, বাটন ট্যাগ নিব। ঠিক আছে, এটা ব্রেক দিয়ে নিচ্ছে, যেন ব্রেক দুইটা নিচ্ছি, তারপর এই টিক নিচে এখানে BUTTON, দেন কন্ট্রোল এ। এখন এর ভিতরে সে আমি লিখতেছি অ্যাড ফ্রেন্ড, লিখতেছি অ্যাড ফ্রেন্ড, সেভ করেন। সেভ করার পর এখন এখানে এন্টার দেন, দেখেন তো লেখা আসছে কিনা অ্যাড ফ্রেন্ড। এখন আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে লেখা আসবে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড, ক্লিক করলে কি লেখা আসবে, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড। এটা করতে যাচ্ছি, তো এটা করার জন্য কি করতে হবে বলেন, আপনারা অলরেডি জানেন কি করতে হবে, একটু একটু করে বলেন। প্রথমে বাটনটাকে ধরতে হবে, এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে যেহেতু বাটন ট্যাগ, এই যে এভাবে ধরে ফেললাম। ঠিক আছে, ক্লাস থাকলে ডট দিয়ে ধরা লাগতো, আর যদি আইডি থাকতো তাহলে হ্যাশ দিয়ে ধরা লাগতো। তারপর এখানে কি করতে হবে, ক্লিক করতে হবে, তাহলে ক্লিকের ভিতরে সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, ফাংশন কাজ করবে। ফার্স্ট প্যাকেট শুরু শেষ, সেকেন্ড প্যাকেট শুরু শেষ, এটার দিয়ে নিচে নামাচ্ছি। এটা আবার কি করলাম, এটা উপরে একটা ছিল, এটার দিয়ে নিচে নামাচ্ছি। আচ্ছা, খেয়াল করেন এখন কি কাজ করবে, এখন কাজ করবে কোন জায়গায়, অ্যাপ্লাই হবে কোন জায়গায়, বাটনেই তো। তাহলে এখানে আমরা কি লিখে দিতে পারি, দিস। কি কাজ করবে, টেক্সট চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এখানে লেখা উঠবে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড। ফেসবুকে এরকম কিছু দেখেন, আচ্ছা সেন্ড, দেন সেভ করেন। সেভ করার পর এখন এখানে এন্টার দেন, দেন ক্লিক করেন, এই যে লেখা চলে আসছে।